নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আজকে চলে এসেছি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা দেখাতে চলেছি, আমার এটি পাশের বাড়ির কাকার ছাদ বাগান। সে তার ছাদ বাগানে কী কী কাজ করেছে আপনাদের তা দেখাতে চলেছি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন আজকে আপনাদের ভিডিও দেখাই কী কী তার ছাদ বাগানে গাছ লাগিয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন স্ট্রবেরি গাছ, কী সুন্দর ফুল হয়েছে। এই ছাদ বাগানে প্রায় 250টি গাছ লাগিয়েছে এবং প্রতিটি গাছের সাথে আমি পরিচয় করাবো। তবে কিছু কিছু গাছের আমি নাম জানি না, সেই গাছগুলো আপনারা দেখবেন এবং যদি নাম জেনে থাকেন তো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এটা ডালিয়া ফুলের গাছ। প্রথমেই ডালিয়া থেকে শুরু করছি, যদিও ডালিয়া তো কমন গাছ, সেটা 3-4টি গাছ এটা আছে। বেশিরভাগ গাছ শীতের গাছ লাগিয়েছে এবং গরমের গাছও কিছু আছে। এখানে অনেকগুলি গাছ আছে, চন্দ্রমল্লিকা, ডালিয়া, বোগেনভেলিয়া, তারপরে বিভিন্ন ধরনের পাতার বাহারের গাছ আছে এবং জবা গাছ আছে। এই গাছগুলোর নাম আমি জানি না, বর্তমানে এই গাছটার নাম হয়তো সম্ভবত স্টক হবে। এটা হচ্ছে সিঙ্গেল করে মানে স্টক হতে পারে এরকম সম্ভবত। আমি নামটা এই মুহূর্তে মনে নেই, আমাকে বলেছিল গাছটির নাম, এখন ভুলে গেছি। শীতের দারুণ দারুণ গাছের কালেকশন এই কাকা করেছে। পাশের বাড়ির কাকা দেখুন কত সুন্দর গাছ করেছে। এক একটা মানে এইটাই গাছের জায়ান্থাস গাছগুলো এই ফুল হয়েছে দেখুন। জায়ান্থাস ফুলগুলো খুবই সুন্দর হয়েছে। এক একটা টবের মধ্যে থোকা থোকা চারদিকে ভরে উঠেছে জায়ান্থাস ফুলেতে। পরের বছর থেকে নেক্সট ইয়ার আমি হচ্ছে ডায়ান্থাস লাগাবো, বেশি করে ডায়ান্থাস লাগাবো। আমি প্রায় পিটুনিয়াটা বেশি লাগিয়েছি, ডায়ান্থাস বেশি লাগাইনি, দুটো লাগিয়েছি। বেশিরভাগটাই পিটুনিয়া, তারপরে গ্যাজেনিয়া, ক্যালেন্ডুলা এইসব গাছ লাগানো হয়েছে। তো শীতের বাগানে এই বছর দেখলাম মানে ছাদ বাগানের ঐতিহ্যটা ধরে রেখেছে। এইবার শুধুমাত্র ডায়ান্থাস গাছ, ডায়ান্থাসের ফুলে ভরে গেছে ছাদ। এখানে দেখুন এগুলো সব গরমের গাছ লাগিয়েছে। এইখানে একটা গাছ আছে, এটা হচ্ছে ওই আপনাদের ড্রাগন ফলের যে গাছ হয়, ওই ড্রাগন ফলের গাছ। ড্রাগন ফলের গাছটি হয়েছে, অনেকটি বড় হয়ে গেছে। এটিকে ভাড়া বাঁধছে, এটাকে ধরে ধরে বড় করে গাছটাকে অনেক দিনই হয়ে গেল, এখন ফল আসেনি। তবে ড্রাগন ফলের গাছেরই ফল আসতে দেরি হয়। আমি আজকে দিল্লি গিয়েছিলাম ঘুরতে, তো আমাকে এখান থেকে একটা গাছের চারাও তৈরি করা ছিল, আমাকে একটা চারা দিয়ে দিল। তো আমি এটা নিয়ে বাড়ি আসলাম, ওটা আমি লাগিয়েছি। আমিও চেষ্টা করছি গাছটা বড় করার। গাছটা বড় হলে আমি এরকম ভাড়া করে দেবো গাছটি বড় হওয়ার জন্য। এবং এদিকে দেখুন, এই দেখুন সব থেকে প্রিয় মালবেরি গাছ, এটি ফলের গাছ। মালবেরি গাছটা খুব সুন্দর ফল হয়েছে। এই কদিন আগে দেখলাম গাছের গোড়ায় পিঁপড়ে হয়েছিল, ওটাকে পুকুরে ধুয়ে স্যাপ পাউডার মিশিয়ে গাছটিকে ভালো করে তৈরি করেছে। গাছটিতে আমি ভেবেছিলাম না যে এত শুকনো গাছ, কত সুন্দর গাছটিতে ফল এসে গেছে এই কদিনের মধ্যে। তারপরে দেখুন এখানে বিনস লাগিয়েছে ফলের মধ্যে, অ্যাডেনিয়াম গাছ। অ্যাডেনিয়াম গাছটা দেখুন ভালো বড় হয়ে গেছে, অনেক দিনের গাছ। তবে এই গাছটি হচ্ছে মেনলি হচ্ছে যে আপনাদের যে ডাল হয় গ্রাফটিং করে এই গাছটি করা হয়েছে। আর সিডস থেকে গাছগুলো নিচে দেখলেন, দুটো গাছ সিডস থেকে করা আছে। এই গাছটা গ্রাফটিং করেই মেনলি করা হয়েছে। গাছটি অনেক বড় হয়ে গেছে, তবে এই গাছের কডেক্সটা বেশি মোটা হয় না। আমি দেখলাম বেশ ভালো টাইট হয়ে গেছে। তবে যদি টবের মধ্যে কিছুদিনের মধ্যেই লাগাতে হবে, আর ওটাকে ওই ব্যাগের মধ্যে রাখা যাবে না। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, ডালিয়া থেকে শুরু করে বিভিন্ন চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারপরে জবা গাছ আছে, কিছু গাঁদা আছে। এই গাছটা দেখাচ্ছে মেন নয়নতারা গাছ। নয়নতারা গাছগুলো ঝাঁকড়া হয়েছে, কত সুন্দর দেখুন। বিভিন্ন ধরনের গাছ। আমরা আসলে বাগান প্রেমী, তো গাছ লাগাতে ভালোবাসি এবং গাছকে যত্ন ভালোবাসি। তো অনেক গাছই লাগিয়েছি। আমিও যেখানেই দেখতে পাই এত সুন্দর গাছ আপনাদের পরেরভাবে দেখাবো। এই নার্সারি যেখান থেকে আমরা গাছ সংগ্রহ করি, সেখানে বিভিন্ন ধরনের গাছ এবং গাছের দাম কেমন কী আছে আপনারা সেখানে দেখতে পাবেন। এবং দেখুন কত সুন্দর গাছ এগুলো। ওখানে একটা বোগেনভেলিয়ার চারা লাগিয়েছিল, অনেকটা বড় হয়ে গেছে। তো এর মাদার্স গাছটি পেছন দিকে আছে, আমাদের দেখাবো। মাদার্স গাছটিকে দেখুন, মাদার্স গাছটা এটা হলো মাদার্স গাছ। মাদার্স গাছটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে জানিয়ে দেওয়ার সুযোগ করবেন। আমার এই ছোটো চ্যানেলটিকে একটু বড় হতে সাহায্য করবেন। পরবর্তী ভিডিওতে আমি আমার ছাদ বাগানের পরবর্তী আপডেট আবার নিয়ে আসবো। আর অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকবেন। আমি পরবর্তী ভিডিওতে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব যে গার্ডেন থেকে নার্সারি থেকে আমরা ফুল আনি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।